আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ রান্না করব লাউয়ের খোসা। দেখুন লাউয়ের খোসাটা কতটা মজাদার হয়েছে। লাউয়ের খোসা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন রেসিপিটা শেয়ার করব কিভাবে রান্না করেছি। এখানে লাউয়ের খোসাকে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পাতিল। আর লাউয়ের খোসাকে এখন আমি সিদ্ধ করে নিব। লাউয়ের খোসাটা একদম কচি ছিল, এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়েছি, দেখুন কতটা সিদ্ধ হয়েছে। আর স্ট্রেনারে নিয়েছি পানি ঝরানোর জন্য। লাউয়ের খোসাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন রান্না করব লাউয়ের খোসা। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল। আর লাউয়ের খোসা যে কোনোভাবে রান্না করলে খেতে আসলে খুব ভালো লাগে। সবাই খুব পছন্দ করেন লাউয়ের খোসা। আর এখানে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দেব এই লাউয়ের খোসা রান্নার মধ্যে। আর এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচকে দুই ফালি করে কেটে নিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়েছি তেজপাতা। তেজপাতা দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য, স্মেলের জন্য। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা। আর দিয়েছি সরিষার বাটা। সরিষার বাটা লাউয়ের খোসার মধ্যে খুব ভালো লাগে, সেজন্য সরিষা বাটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা আমি ঢাকনা লাগাবো না, না ডেকে রান্না করব, তাহলে লাউয়ের খোসার পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এখানে দিয়েছি গুঁড়া মশলা, আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। এখানে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা দিয়ে। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব, তাহলে আস্তে আস্তে লাউয়ের খোসার পানিটা শুকিয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা লাউয়ের খোসা পানি শুকিয়েছে। আর এখন আমি দিয়ে দেব একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিলে লাউয়ের খোসা খেতে খুব ভালো লাগে। ডিম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিলে আরও বেশি মজা হবে। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। আর এখন দিয়েছি কালো জিরা। কালো জিরা আমাদের শরীরের জন্য খুব ভালো, আর লাউয়ের খোসার মধ্যে দিলে আরও বেশি ভালো লাগে, সেজন্য আমি কালো জিরা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে লাউয়ের খোসা থেকে তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এখন বুঝতে হবে লাউয়ের খোসা রান্না
হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি। যে কোনো তরকারির মধ্যে ধনিয়ার পাতাটা একটু বেশি করে দিলে আসলে খেতে খুব ভালো লাগে। এখন ধনিয়ার পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি লাউয়ের খোসার তেজপাতাগুলা তুলে নিচ্ছি। দেখুন আমার লাউয়ের খোসা রান্না হয়ে গিয়েছে আর কতটা মজাদার হয়েছে দেখুন। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারা লাউয়ের খোসা রান্না করে খাবেন। এখন চুলাটা অফ করে নিয়েছি দেখুন। এখন একটা প্লেটে পরিবেশন করেছি আর দিয়ে দিচ্ছি উপরে একটু সরিষার তেল। দেখুন কতটা মজাদার হয়েছে, খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন লাউয়ের খোসা। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।